উতিতু শাফাআতা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের মালিক বানাইছেন। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব, আর আমার সুপারিশটাই সর্বপ্রথম আল্লাহ কবুল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য কত দয়ালু। হাসরের কঠিন মুহূর্তে আধাত উপরে সূর্য থাকবে, তামার জমিন হয়ে যাবে, মানুষ গুনান পাগল পারা হয়ে দৌড়াতে থাকবে। কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, মা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। এই অবস্থায় পাগলের মতো উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, কে উলঙ্গ আর কে কাপড় পরা, এই দিকে খেয়াল করার কোন সুযোগ ওই সময় থাকবে না। ওই পাগল পারা অবস্থায় আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়ে এই পাগল উম্মত গুলানকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে। কত মুমিনদের জন্য দয়ালু, কত মুমিনদের জন্য দয়ালু। এই কঠিন মুহূর্তে যিনি আমার আপনার জন্য পাগল পাড়া হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ আমার এই উম্মত গুলানকে আর কষ্ট দিও না, আমার উম্মত গুলানকে তুমি আর কষ্ট দিও না। ওই কঠিন সাকরাতের সময়, কঠিন মুহূর্তেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য দয়ালু হবেন। সুবহানাল্লাহ। এই 12 রবিউল আউয়াল সোমবারে, এই রবিউল আউয়ালের চাঁদে আমার আপনার নবী আগমন করেছেন। বন্ধুরা আমার, নবীজির আগমন ঈমানদারের জন্য আনন্দের শেষ নাই। নবীজির আগমনের দিনটা আসাটা মানে আমরা নবীজিকে দেখি নাই, যেই দিনটায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন, যেই মাসটায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন, একজন মুমিনের জন্য এই মাসটাই হবে আনন্দের মাস, এই মাসটাই হবে খুশির মাস। কারণ আমার নবী এই মাসেই দুনিয়ার জমিনে এসেছেন। এই মাস রবিউল আউয়ালকে পেলেই একজন মুমিনের কাছে আনন্দের জোয়ার বইবে। কথা কম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে একজন মুমিনের খুশি হওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বড় নিয়ামত। কুরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফজল যেন মুমিনরা দুনিয়ার জমিনে আনন্দ প্রকাশ করে। আল্লাহর পক্ষ থেকে রহমত ফজল পেয়ে যেন মুমিনরা উচ্ছ্বসিত হয়, আনন্দিত হয়, তাদের আনন্দ যেন প্রকাশ করে। ঘোষণা কার? তাহলে নবীজির আগমন নির্দ্বিধায় নিশ্চিন্তে আল্লাহর ফজলের মাঝে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাঝে শ্রেষ্ঠ রহমত। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ নিজেই তো বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব সমস্ত আলমের জন্য রহমত হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই রহমত পেয়ে আনন্দ হওয়া, খুশি হওয়া, ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমরা বিবাহ করি, একটা যুবকের মনের দীর্ঘ বছরের কামনা থাকে বিবাহ করব। বিবাহ সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে বিবাহের অনুষ্ঠান করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। বিবাহের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে সন্তান দেয়, আনন্দে ভরপুর ঘর। বছর পার হয়, এই যে বিবাহের দিনটা, যেই দিনটার মাঝে বিবাহ হয়েছিল, এই দিনটা স্বামী স্ত্রী স্মরণ করো যে তুমি ছিলা কোথায়, আমি ছিলাম কোথায়, একজন আরেকজনকে চিনতাম না, জানতাম না। আজকে বছরের এই দিনে তোমাকে আমি পেয়েছিলাম। দীর্ঘ বছর পর্যন্ত আমরা সংসার করছি, এই দিনটা আসলেই কেন জানি হৃদয়ের মাঝে একটা অন্যরকম প্রশান্তি লাগে যে তোমাকে নিয়ে আমার জীবনের শুরুটা ছিল এই দিনটাই। আবার যখন বিবাহ পরে সন্তান আসে, সন্তান যে দিনটার মাঝে আসে, এই দিনটাও বাবা মার জন্য একটা আনন্দের দিন হয়।
যে এই দিনটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এই দিনটাকেও বছর ঘুরে বাবা মা স্মরণ করে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাদের ঘরে ছেলে সন্তান দিয়েছিল, এই দিনে আল্লাহ আমাদের ঘরে মেয়ে সন্তান দিয়েছিল। এই দিনগুলানকে বাবা মা স্মরণ করে, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান, স্ত্রী এগুলা মানুষদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? একজন স্ত্রীকে পেয়ে যদি ওই দিনটাকে স্মরণ করা যায়, একজন সন্তান পেয়ে যদি ওই দিনটাকে স্মরণ করা যায়, যিনি রহমাতাল লিল আলামিন, যিনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, ওই নবীর আগমনের দিনটাকে মুমিনের স্মরণ করার দরকার আছে না নাই? ওই দিনটাকে মুমিন আনন্দ চিত্তে স্মরণ করবে, কারণ এই দিন স্মরণের ব্যাপারে আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করেছেন। আল্লাহ যদি স্মরণের ব্যাপারে আমাদেরকে বলেন, আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মরিয়মের 15 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের কথা বলেছেন। আল্লাহ বলেন, সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলেন, তার প্রতি তথা ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি সালাম, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন ইন্তেকাল করবেন এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের দিনটাকে স্মরণ করলেন। আল্লাহ বলেন, সালামুন আলাইহি ওয়ালিদা, যেই দিন উনি জন্ম নিয়েছেন ওই দিনটার কথা আমি আল্লাহ স্মরণ করছি। সুবহানাল্লাহ। ওই দিনটার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করছেন। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেই দিন উনি ইন্তেকাল করবেন ওই দিনটার কথা স্মরণ করছেন। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যান, আবার যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, ওই দিনটা হাসরের ময়দানে দাঁড়াবেন, ওই দিনটার কথাও আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করছেন। তাহলে জন্মের দিনটাকে স্মরণ করা, মৃত্যুর দিনটাকে স্মরণ করা, এটা আমার আপনার শিক্ষা নয়, শিক্ষা কার? কথা বলে কার? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিনের কথা স্মরণ করছেন, মৃত্যুর দিনের কথা স্মরণ করছেন, আবার কিয়ামতের ময়দানে যেদিন হাসরের ময়দানে দাঁড়াবেন ওই দিনের কথা স্মরণ করছেন। আসুন আল্লাহ আর কারো কথা স্মরণ করছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্মের দিনের কথা স্মরণ করলেন। আল্লাহ নিজে বলতেছেন, ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের কথা স্মরণ করে বলেন, আল্লাহ বলেন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা করা হয়েছে। তিনি বলেন, আমার প্রতি সালাম দেন, সালাম যেদিন জন্মগ্রহণ করেছি, যেদিন ইন্তেকাল করব এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এটাও সূরা মরিয়মের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা স্মরণ করে, তার জন্মের দিনের কথা স্মরণ করে আল্লাহ সালাম দিচ্ছেন। আবার মৃত্যু যেদিন হবে ওই দিনটার কথা স্মরণ করে সালাম দিচ্ছেন। আবার হাসরের ময়দানে যেই দিন উঠবেন ওই দিনটার কথা স্মরণ করে আমার আল্লাহ সালাম দিচ্ছেন। তাহলে বোঝা গেল কারো জন্মদিনের কথা স্মরণ করাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা জায়েজ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, আমার আপনার নবীর ওয়াদা, আমার আপনার নবীর এই দিনটার কথা স্মরণ করা জায়েজ আছে কিনা? আসুন কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের কাছ থেকে নিজে ওয়াদা নিচ্ছে রূহের জগতে। শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, আমার হাবিব রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। ওই নবী দুনিয়ার জমিনে আগমন করবে সবার শেষে। ওই নবী আসার আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিচ্ছি, নবীর কথা তোমরা ওয়াজ করতে থাকবা, আলোচনা করতে থাকবা। আমার নবী যখন তোমরা হায়াতের জিন্দেগিতে পেয়ে যাবে, ওই নবীকে তোমরা রিসিভ করবে। ওয়াদা দাও, আজকে যদি ওয়াদা দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠাবো। ওই দিন সব নবীরা আমার আল্লাহর কাছে এই ওয়াদা দিল, আল্লাহ আমাদের কাজ হলো দুনিয়ার জমিনে গিয়ে আখিরি পয়গাম্বরের আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরাতুল আল ইমরানের ৮১ নম্বর আয়াতের মধ্যে আমাদের কাছে তুলে ধরলেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَّا آتَيْتُكُم مِّن كِتَابٍ وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। জবানটুকু খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিচ্ছেন, শুনে রাখো, আমার নবীর মিলাদ সম্পর্কে তোমাদের কাছে আমি আল্লাহ সর্বপ্রথম আলোচনা করছি, আমি আল্লাহর আলোচনা শুনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করুন যখন আল্লাহ নবীগণ হতে অঙ্গীকার নিয়েছেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিব, অতঃপর একজন রাসূল আসবেন যিনি তোমাদের সাথে যা রয়েছে এগুলোকে সত্যায়ন করবেন, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ৮১ নম্বর আয়াতে জানায়া দিলেন, ও বন্ধু গো, আপনি ওই দিনটার কথা স্মরণ করেন, হাসর যেদিন রূহের জগতে আমি সব নবীদেরকে একত্রিত করলাম, ওই জায়গায় অন্য কোনো মানুষ নাই। আমি নবীদেরকে একত্রিত করে বললাম, ও নবীরা শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহ আপনাদেরকে হিকমত দেব, কিতাব দেব, আপনারা কিতাব পড়বেন, কিতাব পড়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। আমি আল্লাহ আপনাদেরকে হিকমত দিব, জ্ঞান দেব, এই জ্ঞান অনুযায়ী মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবেন। তবে শুনে রাখেন, আপনাদের এই দাওয়াত, আপনারা যে নবী, আপনাদের এই কিতাব, আপনাদের এই সত্যতার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূলের কথা বলছি, যেই রাসূল দুনিয়ার জমিনে যাবেন, আপনাদের এই কিতাব, আপনাদের এই নবুয়তির স্বীকৃতি উনি দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের নবুয়তির স্বীকৃতি উনি দিবেন। আমার বন্ধু বাবারা, বাইরে আয়াতে কারিমার মাঝে একজন নবী দুনিয়ার জমিনে আসবেন। নবীর জন্মের আলোচনা করতেছেন কে? কথা কয় না কে? এই আয়াতে কারিমার মাঝে আমার নবীর আগমনের আলোচনা করতেছেন আমার আল্লাহ। তাহলে যেই নবীর আগমনের আলোচনা স্বয়ং আল্লাহ করেন, যেই নবী, যে কোরআনুল কারিমে যে নবীদের জন্মের আলোচনা করাটা, নবীদের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থানের আলোচনা করাটা আমার আল্লাহর শিক্ষা। আমরা যদি ওই নবীর আলোচনার মাহফিল করি, ওই নবীর আলোচনার মাহফিলে আমরা থাকি, জায়েজ হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত বললাম, বন্ধুরা রে, বাইতুস সালাম জামে মসজিদ এমন একটা মসজিদ, যেই মসজিদের প্রত্যেকটা মুসল্লি ধর্মীয় প্রত্যেকটা অনুষ্ঠান নিজের মনের গভীর থেকে আন্তরিকতার সাথে পালন করে থাকে। মসজিদ কমিটিও এই ব্যাপারে আন্তরিকতার সাথে আঞ্জাম দিয়ে থাকে। প্রতি বছরের নেই এই বছরও যদি ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করা হয়, আমরা সকলে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসি না? না, এই বছরও ইনশাআল্লাহ জাঁকজমকপূর্ণ ভাবে বাইতুস সালাম জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জাম দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা
সময় নির্ধারণ করেছি, আলোচকদেরকেও ইনশাল্লাহ আমরা ইনভাইট করেছি। আমাদের মসজিদে 4, 5, 6 সেপ্টেম্বর 2025, 10, 11, 12 রবিউল আউয়াল আমাদের বাইতুস সালাম জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ইনজাম দেওয়া হয়েছে। আমরা প্রতি বছরই ঈদে মিলাদুন নবীর মাহফিল জাঁকজমকপূর্ণভাবে করে থাকি। এর পিছনের কারণ হলো এই দিনে রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে এসেছে। আমরা মসজিদের মাঝে কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে থাকি। এই জায়গায় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়, মিলাদ কিয়াম দোয়া হয়, নির্দ্বিধায় নিশ্চিন্তে শরীয়ত সম্মত ভাবে ওয়াজ মাহফিল জায়েজ, নবীজির উপর দুরূদ সালাম জায়েজ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া জায়েজ। জায়েজ না না জায়েজ? কথা কয় না, জায়েজ না না জায়েজ? শরীয়ত সম্মত ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই দিনের উদযাপন কোরআন এবং হাদিস দ্বারা জায়েজ আছে। আমরা সেই জায়েজ কাজটাই বাস্তবায়নে বাইতুস সালাম জামে মসজিদে ইনজাম দিচ্ছি। আপনাদের সকলের শারীরিক এবং আর্থিক সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা উপস্থিত হয়ে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করবেন এবং আর্থিকভাবে এই মাহফিল যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাহফিল, এই জন্য আমরা প্রতি বছর এই মাহফিলটাকে খুব জাঁকজমকপূর্ণভাবে করে থাকি। এই বছরও আমরা ইনশাআল্লাহ খুব জাঁকজমকপূর্ণভাবে মাহফিলের ইনজাম দেব। আমাদের প্রায় 3 লক্ষ টাকা এই মাহফিলের বাজেট, আমরা মোটামুটি কাছাকাছি এরকম খরচ হয়ে যায়। আমরা এবছর ইনশাআল্লাহ এরকম একটা বাজেট নিয়ে মাহফিলে ইনশাআল্লাহ নামছি। প্রতি বছর যে মাহফিলের ইনজাম দেওয়া হয় আপনাদের সকলের টাকা দিয়ে আমাদের পুরা যে বাজেট করা হয় বাজেট পরিপূর্ণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলি। এই বছর ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলে আগায় আসলে আমাদের এই বাজেট পূর্ণ হয়ে যাবে। তো আগামী বৃহস্পতি, শুক্র, শনি, আগামী সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনি আমাদের 3 দিন ব্যাপী মাহফিল। 3 দিনই আমাদের 3 জন আলোচক থাকবেন, ওনারা আলোচনা করবেন। আপনাদের প্রথমত সকলের উপস্থিতি কামনা করছি। আমাদের বৃহস্পতি, শুক্র বাদে আসা আমাদের আলোচনা শুরু হয়, আর শনিবার শেষ দিনে আমাদের বাদ মাগরিব থেকেই আলোচনা শুরু হয়। আমরা এশার নামাজের পরে যিনি মেইন আলোচক থাকেন উনি 1-1.5 ঘন্টা আলোচনার পরে আমরা সমাপ্ত করে দিই। আমাদের প্রোগ্রাম আশা করি 11টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ শেষের দিন। আর বাকি 2 দিন তো 1-1.5 ঘন্টা কথা বললেই আলোচনা ওনারা সমাপ্ত করেন। তো আপনাদের প্রথমত এই 3 দিনের উপস্থিতি আমরা কামনা করছি। ইনশাআল্লাহ উপস্থিত হয়ে এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, এই মাহফিলকে আয়োজন করতে গিয়ে আমাদের এবছর প্রায় 3 লক্ষ টাকার একটা বাজেট। সকলে আন্তরিকতার সাথে প্রতি বছরই ইনজাম দিয়ে থাকেন। আমরা একটা গরু নিয়ে আসব, এনে আমরা তাবারক করব শেষ দিন, আর 2 দিন আমাদের মিষ্টি জাতীয় তাবারক থাকে, আলোচকগণ থাকেন, মসজিদে আমাদের লাইটিং থাকে। এই হচ্ছে আমাদের একটা খরচের বাজেট। আপনাদের সকলের আন্তরিকতার সহযোগিতা আমরা কামনা করছি। দানের ক্ষেত্রে আমি কোনো ঘোষণা দিচ্ছি না কে কত দিবেন, তবে আমাদের একটা গৌরব যেহেতু থাকে, বিশাল একটা বাজেট, আপনাদের সকলের আন্তরিকতা কামনা করছি। এই জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, আমরা যেন মাহফিলটাকে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি। আমাদের ঈদে মিলাদুন নবীর একটা খাতা খোলা হয়, খাতায় নাম লিখিয়ে আমরা এই তাবারকে অংশগ্রহণ করব। পাশাপাশি মাহফিলকে সাজানোর জন্য আমরা যে বাজেট নির্ধারণ করেছি এই বাজেটের মাঝে আমরা সকলেই অংশগ্রহণ করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কেউ যদি কিছু দেয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এই নিয়ামত আমি আপনি পেয়ে যাব। এক একটা নিয়তে দিব, ইনশাআল্লাহ এই নিয়ত আমাদের পূরণ হয়ে যাবে। আল্লাহ যেন এই মাহফিলকে আজিমুস শান মাহফিল হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। আরো জবান খুলে বলে আমিন। সকলের অংশগ্রহণ আমরা একান্তভাবে কামনা করছি। দ্বিতীয়ত, আগামী 9 রবিউল আউয়াল কাদরিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসার সামনে থেকে সকাল 8 ঘটিকার সময় জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিল বের হবে। আমরা সেই মিছিলে অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের র্যালি
এই র্যালিতে আমরা সকলে নবীজির আগমনের স্লোগান দেব ইনশাআল্লাহ। আমিও থাকবো, আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি, সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের শ্যামলী শাহী মসজিদে 12 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলছে, ওইখানেও আপনাদের দাওয়াত, আপনারা ওইখানে উপস্থিত হবেন। আজকে একটি বিশেষ দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। আমাদের বাংলাদেশ থেকে আমরা দোয়া করছি, পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদ ভবন থেকেও সুখ প্রকাশের জন্য বা এই ব্যাপারে কথা বলার জন্য আমরা জোর দাবি জানিয়ে আমাদের বাইতুল সালাম জামে মসজিদ থেকেও আমরা মিছিলে বের হয়েছিলাম ফিলিস্তিনের গাজা মুসলমানদের জন্য। মনে আছে তো? আপনারা এখন নিউজ অনেকেই দেখেন না, বা দেখলেও তেমন এটা প্রচার হয় না। এখন গাজাবাসী অনেক কষ্টে আছে, তাদের খাবার নাই, না খেয়ে একদম শরীরের মাঝে হাড্ডি ছাড়া আর কিছু না, এরকম মানুষও আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। মানুষ এত কষ্ট করছে খানার জন্য। আমার মুসলমান ভাই, আমার মুসলমান বোনেরা আজকে খানার অভাবে তারা মৃত্যুর কুলে ঢলে পড়ছে, মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। আমরা 3 বেলা তো পেট পুরেই খাচ্ছি। তো আমাদের বাইতুল তয়্যব জামে মসজিদের আমার উস্তাদ, শ্রদ্ধেয় ওস্তাদজি বদিউল আলম সরকার হুজুর আমার সাথে বেশ কয়েক মাস আগে পরামর্শ করেছিলেন, বিশেষ করে হজে যাওয়ার আগে, যে আমরা যদি কোনো একটা উদ্যোগ নেই যে ওইখানে যাওয়ার জন্য। আমি বললাম, হুজুর আমি তো হজে যাচ্ছি, আবার এসে ওইদিকে যাওয়ার সময় বের করাটা আমার জন্য কষ্ট হবে। আপনি যদি যাওয়ার উদ্যোগ নেন, আমরা ইনশাল্লাহ আপনার পাশে আছি। তো আলহামদুলিল্লাহ আমরা হুজুরের সব কাগজপত্র আমি করে দিছি আমার অফিস থেকে। হজে উমরা প্লাস এই মিশরে ডাইরেক্ট যাওয়া যায় না, ট্রানজিট করে যেতে হয়। তো প্রথমে উমরা মক্কা শরীফে, পরে ওইখান থেকে মিশর জর্ডানের বিষয় আলহামদুলিল্লাহ হাতে পেয়েছি। উমরার বিষয় আজকে আশা করি হয়ে যাবে, আমরা জমা দিছি। টিকিট পাইছি 7 তারিখে, আগামী 7 তারিখ 7ই সেপ্টেম্বর। হুজুর সহ আরো 3জন ওনারা ব্যবসায়ী মানুষ, ওনারা যাচ্ছেন ইনশাল্লাহ। মোট 4 জন ওনারা এই সফরে যাচ্ছেন। এর মাঝে মনে হয় 2 জন চলে আসতে পারে, আর 2 জন এই সফরে যাবেন, মানে মিশর সহ জর্ডান সহ। তো হুজুরে নিজের হাতেই গাজার মুসলমানদের কাছে ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত হবেন। যেহেতু আমাদের মুসলমান হিসাবে আমার মুসলমান ভাইয়ের উপরে হক দাবিও আছে, গাজার মুসলমানরা না খেয়ে আজকে মারা যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে অনেক কিছু দিচ্ছি। আমাদের মসজিদ থেকে আমরা এই যে ফিলিস্তিনির দূতাবাসে গিয়ে অনেক কিছু দিছি। আমরা আন-নসর ফাউন্ডেশন থেকে দিয়েছি, আমাদের বাইতুল সালাম জামে মসজিদ থেকে আমরা একটা ফান্ড তুলে ওই জায়গায় দিছি। পরে শুনলাম যে এইগুলা ঠিকভাবে গিয়ে পৌঁছে নাই। গত কিছুদিন আগে আমাদের এক বড় ভাই মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, উনিও গিয়েছিলেন এবং নিজের হাতে গাজার মুসলমানদের কাছে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দিয়ে আসছেন। সবার কাছ থেকে আমি ওই জায়গায় সহযোগিতা করছি আমার যতটুকু সম্ভব হয়েছে। তো এইবার আমাদের একদম কাছের বাইতুল তয়্যব জামে মসজিদের হুজুর উনি নিজে যাচ্ছেন, বদিউল আলম সরকার সাহেব হুজুর, আমাদের প্রথম দিনের মসজিদের আলোচক যিনি, হুজুরে নিজের হাতেই ওই জায়গায় পৌঁছাবেন। আমি বলছি, হুজুর ইনশাল্লাহ আমরা বাইতুল সালাম জামে মসজিদের মুসল্লিদের কাছে আমি আহ্বান করবো, এখানে যেহেতু জাকাতের টাকাও দেওয়া যাবে, এখানে সাধারণ দান জাকাত তাদেরকে দেওয়া যাবে, তারা তো সবচেয়ে বেশি অসহায়। আপনার নিজের হাতে কারো কাছে যদি অল্প একটু টাকাও পৌঁছানো যায়, একটু খাবার পৌঁছানো যায়, তাহলে এটা আমাদের জন্য বিশাল বড় উপকার হবে। তো আমরা এই উদ্যোগ নিয়ে আমি হুজুরের কাছে বলছি, ইনশাল্লাহ আমি মুসল্লিদের কাছে এই ব্যাপারটা শেয়ার করব। তো আগামী 7 তারিখে হুজুরের ফ্লাইট, বিকালবেলা উনি বিকালবেলা চলে যাবেন। আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে অল্প অল্প করে যদি দেই, দেখা গেছে একটা অ্যামাউন্ট হুজুরের কাছে আমরা দিয়ে দিতে পারবো, যে গাজার মুসলমানদের কাছে। নিজেও রাতের বেলায় বিছানায় বালিশটায় বালিশের মাথাটা রেখে চোখটা বন্ধ করে একটু দীর্ঘ নিঃশ্বাস অন্ততপক্ষে ছাড়া যাবে, যে আমার গাজার মুসলমানদের কাছে আমি পৌঁছাতে পারছি। আর এটা একটা বিশ্বস্ত জায়গা, উনি নিজের হাতে নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। ওই জায়গায় আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী গাজার মুসলমানদের জন্য আপনারা সহযোগিতার হাত বাড়াবেন।
আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আপনারা, আমি আজকে আর এমনি রুমাল ছাড়ছি না বা কোনো কালেকশন করছি না, আপনাদের অবস্থান থেকে আমার কাছে পৌঁছালে আমি ইনশাল্লাহ হুজুরের কাছে পৌঁছে দিব সম্পূর্ণভাবে, বা আপনারা নিজেও গিয়ে বাইতুল জামি মসজিদের হুজুরের কাছে ইনশাল্লাহ পৌঁছায় দিলে এটা হুজুর ইনশাল্লাহ আমানত হিসেবে ওই জায়গায় পৌঁছে দিবে। তো এই আহ্বানটুকু আপনাদের কাছে রাখছি, গাজার অসহায় নিপীড়িত লাঞ্ছিত মুসলমানদের পাশে আমরা যেন আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু পারি আমরা আমাদের অবস্থান থেকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের এই বাইতুল সালাম জামি মসজিদের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য সকলের কাছে আহ্বান রাখছি, যারা 4 রাকাত কাবলা জুমা সুন্নত নামাজ আদায় করি নাই, কাতার সোজা করে 4 রাকাত কাবলা জুমা সুন্নত নামাজ আদায় করে নেন।